পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু দুই দলের পাখির চোখ ছিল মাদারিহাট বিধানসভা কেন্দ্র। কি হতে পারে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফলাফল? তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ছিল এই কেন্দ্রে জয় পাওয়া, এবং বিজেপির চোখ ছিল এই কেন্দ্র নিজেদের দখলে রাখা। কারণ এখানে যদি জিততে পারে তাহলেও জনগণকে বিজেপি বলতে পারবে যে আমাদের জেতা আসন ধরে রেখেছি। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে গত 13 তারিখে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে, কিন্তু এই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকের আমাদের প্রতিবেদনে যে কেন্দ্রকে নিয়ে আলোচনা করব তার নাম মাদারিহাট বিধানসভা কেন্দ্র। মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে, তার ফলাফল কি হতে পারে, কোন দলের এই কেন্দ্রে জয়ের সম্ভাবনা আছে? আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছিলেন। একটি মাত্র কেন্দ্র এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা জয়লাভ করেছিলেন। এবার উপনির্বাচনে কি হতে পারে ফলাফল, সেটাই আমাদের আলোচনার বিষয়। সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন যে ফলাফল কি হতে পারে। দেখুন, এই কেন্দ্র যেহেতু বিজেপি 2021-এর নির্বাচনে জয়লাভ করেছিল, হয়তো শাসক দল এই কেন্দ্রকে পাখির চোখ করেছে। কেন? এই কেন্দ্রটা যদি তারা জিততে পারে, শাসক দল যদি জিততে পারে, তাহলে তারা জনগণকে বার্তা দিতে পারবে যে বিজেপির জেতা আসনও ধরে রাখতে পারেনি, মানুষ বিজেপিকে চাইছে না, তাই হয়তো এখানে পাখির চোখ করতে পারে। দেখুন, আমরা যদি এই কেন্দ্রের যদি বিগত দিনের ফলাফলটা দেখি, আমরা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে কিন্তু এখানে বিজেপির রেকর্ডটা খুব ভালো। কেমন রেকর্ড? দেখুন, বিজেপি 2009 সালে 37.68% ভোট পেয়েছিলেন, যেটা আমরা গুগল থেকে পেয়েছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস সরকারে এসেছে, তখনও 26% মতো এই কেন্দ্রে ভোট পেয়েছিল বিজেপি। 2014 সালে 39.94% ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। 2016 সালে 43.99% ভোট পেয়ে বিজেপির প্রার্থী এই কেন্দ্রে জয়লাভ করেছিলেন। তারপর 2019 সালে 60.2% ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী। আপনারা জানেন 2019 সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা যে লোকসভা কেন্দ্রের আন্ডারে, সেখানে বিজেপির প্রার্থী জন বার্লা জয়লাভ করেছিলেন। তারপর আমরা যদি দেখি 2021-এর বিধানসভা নির্বাচনে মনোজ টিগ্গা 54.35% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। দেখুন, 2011 আরএসপি প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন। 2016 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা জয়লাভ করেছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে মনোজ টিগ্গা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, 29,000-এর মতো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। এখানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ তো করেনি, বরং এগিয়েও থাকতে পারেনি। তো এবার এই উপনির্বাচনে
তৃণমূলের পাখির চোখ ছিল এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। যদি তারা এই কেন্দ্রে জয়লাভ করতে পারে তাহলে মানুষের কাছে, জনগণের কাছে তারা বার্তা পৌঁছে দিতে পারবে যে এই কেন্দ্রেও বিজেপি এবার উপনির্বাচনে ধরে রাখতে পারলো না। তো এবার ভোট কেমন হয়েছে সেটা আপনারা সকলে জানেন। এই কেন্দ্রে উপনির্বাচনে যে বিজেপির প্রার্থী রাহুল লোহার প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে, আপনারা শুনেছেন বা টিভির পর্দাতে দেখেছেন। তো সেখানে ভোট কেমন হয়েছে এটাই চিন্তার বিষয়। তো এখানে আরেকটু আলোচনার বিষয় আছে। আমরা ভোটের আগে আমরা একটু কানাঘুষো শুনেছিলাম, সংবাদটা সত্য কিনা জানি না, যে জন বার্লা 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। তারপর 2024 লোকসভা নির্বাচনে তাকে টিকিট দেওয়া হয়নি বিজেপির পক্ষ থেকে। টিকিট পেয়েছিলেন মনোজ টিক্কা এবং জয়লাভ করেছিলেন, যার জন্য মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে। তো সেখানে জন বার্লারের কোনো ভূমিকা থাকবে কি? যেহেতু সংবাদে একটা আমরা কানাঘুষো শুনেছি যে জন বার্লা কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তেমনটা যদি হয়ে থাকে ভিতরে, তাহলে কি হতে পারে ফলাফল? দেখুন, ভোট যা হয়েছে, তারপর যে নির্দল প্রার্থীর কিন্তু একটা এখানে ভূমিকা থাকলেও থাকতে পারে। এখানে এই উপনির্বাচনে তৃণমূল তার সর্বশক্তি দিয়ে এখানে প্রচার করেছে, এখানে জেতার চেষ্টা চালিয়ে গেছে। আর বিজেপির প্রার্থীর হয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা যতদূর সম্ভব তারা প্রচার করেছে এই আসনটাকে ধরে রাখার জন্য। তাদের জেতা আসন, যদি এই আসনকে ধরে রাখা যায় তাহলে বিজেপি মানুষের কাছে বলতে পারবে, মানুষের কাছে বার্তা পৌঁছাতে পারবে যে আমরা আমাদের জেতা আসনটা উপনির্বাচন হলেও আমরা ধরে রাখতে পেরেছি। এটা কিন্তু বিজেপির যে কার্যকর্তা, বিজেপি নেতৃত্ব সবার কাছে একটা আশার আলো দেখানোর মতো এই ফলাফল যদি হয়। দেখুন, এখানে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপি 2009 সাল থেকে 2024 সালেও 11,000-এর মতো ভোটের ব্যবধানে এই কেন্দ্রে এগিয়েছিল। সেখানে যদি বিজেপি পরাজিত হয়, সেখানে কিন্তু অন্যরকম বার্তা মানুষের কাছে যাবে, জনগণের কাছে যাবে। তাই এই কেন্দ্রে বিজেপি যে ভোট হয়েছিল, উপনির্বাচন হয়েছিল, সেখানে বিজেপি কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে প্রচার করেছে, নির্বাচনী যে কার্যক্রম থাকে সেটা কিন্তু চালিয়ে গেছে। এখন আমরা যে বলবো সম্ভাব্য জয়ী তৃণমূল কিংবা বিজেপি, এখানে বিজেপি যে সম্ভাব্য জয়ী হতে পারে এটা অনেকে বলছেন, কিন্তু আমরা এক বাক্যে বলতে পারছি না। কেননা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে উপনির্বাচনের ফলাফলটা শাসক দলের পক্ষে যায়। তেমন কিছু হবে না তো? আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।